নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়ন মহিবুল্লাহপুর হাওলাদার বাড়ির আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ জুনায়েদের উপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। গত ২৯ জুন ২০২৬ আনুমানিক রাত ১২টার সময় অভিযুক্ত আনোয়ার পারভেজের বাড়িতে চিৎকার চেঁচামেচির শব্দ শুনে প্রতিবেশী হিসেবে ঘটনাস্থলে যান ভিকটিম জুনায়েদ। যাওয়া মাত্র তাকে সন্দেহ করে তার উপর অতর্কিত হামলা করে। পরে স্থানীয়রা উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। স্থানীয় সূত্রে জানা যায়, এর কিছু সময় আগে অভিযুক্ত আনোয়ার পারভেজের বাড়িতে কিছু বহিরাগত সন্ত্রাসী মুখোশধারী তাদের বাড়িতে হামলা করে। প্রতিবেশী হিসেবে জুনায়েদ সহ কয়েকজন লোক ঘটনাস্থলে গেলে হঠাৎ এ সময় আনোয়ার পারভেজের ছোট ভাই প্রবাসী সুজন তাকে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করেন। এক পর্যায়ে আনোয়ার পারভেজ পিছন থেকে এসে হাতে থাকা লোহার টর্চ লাইট দিয়ে স্থানীয় ইউপি মেম্বার মোহাম্মদ সেলিমের সামনে জুনায়েদের মাথায় আঘাত করে। এর ফলে জুনায়েদের মাথা ফেটে যায় এবং গুরুতর আহত হয়ে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে এসে উদ্ধার করেন। এই ঘটনায় কিছু অনলাইন পোর্টাল জুনায়েদের নাম উল্লেখ করে কিছু মিথ্যা নিউজ করে। সংঘটিত ঘটনার বিষয়ে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে স্থানীয় সূত্রে ভিন্ন তথ্য পাওয়া গেছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। স্থানীয়দের দাবি, জুনায়েদ কোনো গ্যাং কার্যক্রমের সাথে জড়িত নন, বরং অভিযুক্ত পারভেজ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত। জুনায়েদকে যে কিশোর গ্যাং ও মাদকের সঙ্গে জড়িত উল্লেখ করে যে সংবাদ প্রকাশিত করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। তবে এই ঘটনার সাথে কোনো জড়িত নয় বলে তারা জানান। অভিযুক্ত আনোয়ার পারভেজ থেকে জানতে চাইলে তিনি জানান, কিছু মুখোশধারী ব্যক্তি আমাদের বাড়িতে হামলা চালায়। হামলার কিছু সময় পর জুনায়েদ আমাদের বাড়িতে আসে। আমাদের সন্দেহ জুনায়েদের উপর। জুনায়েদের পর হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেন তিনি। এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান জানান, হামলার ঘটনায় উভয় পক্ষের অভিযোগ রয়েছে। আমরা সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব। ওই দিন আনুমানিক 1টা থেকে বাসা 12টা থেকে 1টার ভিতরে আমি খাবার খাচ্ছিলাম। তখন আমার কাছে আমার ওই চাচাতো ভাই, কারেন্ট নাই তো বাইরে গেছে বাতাস খাইতে। ওরাও আমার কল দিয়ে বলতেছে, ভাইয়া আমাদের পাশের বাড়িতে নাকি ঝগড়া হয়েছে, মানে খুবই সরসিকু শোনা যাচ্ছে। পরে আমি বাদ কিছুটা রাখি চলে গেছি, শুনে ওখানে দৌড়ে চলে গেছি। যাওয়ার পূর্বে ওখানে দাঁড়িয়েছিলাম, ওখানে আমাদের বর্তমান ওয়ার্ড মেম্বারও ছিল। তো ওই সময় ওরা আমি সুজন ভাই যে আহত প্রবাসী, ওনার সাথে আমি কথা বলতেছি। উনি আমার ট্রেড করতেছে, আমি তোরা মেরে ফেলবো, যত টাকা লাগে আমি তত টাকা খরচ করবো, মাগার তোরা আমি বাসায় রাখবো না। এরপরে দিয়ে পারভেজ অতর্কিত আমার মাথা ভাড়াই রড লাইট দিয়ে না কি দিয়া, এরাতে কী ছিল আমি দেখি নাই, হয়তো রড লাইট হইব, আর মাথা ভাড়ায় আঘাত করে আমার মাথা ফেটে যায়। এমনকি আমার মুখের এই যে দেখছেন কী অবস্থা করছে, আমার এমনকি গলা টিপে ধরছে, আমার মেরে ফেলবে। তারপরে ওখানে আমার ওই চাচাতো ভাই দু একজন উপস্থিত হয়েছিল, পরে ওর সাথে হাতাহাতি করে আমার মানে ওখান থেকে চালাই নিয়ে পরে আমার হসপিটাল নিয়ে গেছে, এমনকি মাথায় সেলাইও করছে। পরে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তো আমি যাই থানাতে একটা লিখিত অভিযোগ করে আসছি। আমি চাই উপযুক্ত বিচার চাই। এমনকি সে মিডিয়াতে অপপ্রচার চালাইতেছে, বিভিন্ন কথাবার্তা বলতেছে, আমি এগুলোর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। পরে সুর ভাইয়াকে আমি আইসি বলছি, বলার পরে ভাইয়া একে গেছে। যাওয়ার পরে ভাইয়াকে আক্রমণ করার পরে ভাইয়া একটা কল দিছে। কলের পরে আমরা গেছি। যাওয়ার পরে আমাকে দিয়েছে, প্রথমে হাত বাই দিছে। বাই দেওয়ার পরে আমি পড়ে গেছে। মহিলা টইলা আসলো, মাথা টাথা বাড়ি ঘুষেছে। এরপরে চোপড়াইছে মেম্বরের সামনে। মেম্বর আসলে আরও অনেক সাক্ষী আছে, এদেরকে জিজ্ঞেস করলে আপনারা ভালো একটা তথ্য পাইবেন। ঘটনার দিন রাত আনুমানিক 12:30 থেকে 1টা। আবু সুজন এতে বাসা করে আমাদের বাড়িতে আসি আশ্রয় চাইছে। আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম, দৌড়াদৌড়ি করে উঠি, দেখি আমার আগে আমার স্বাস্থ্যবাদী উঠি সুজনকে আশ্রয় দিয়েছে। সুজন রক্তাক্ত অবস্থা এবং ইঞ্জুরিজ হাঁপাইতেছে। এমন অবস্থায় আমরা উঠি, দেখি তাকে বাঁচানোর প্রয়োজন। আমার স্বাস্থ্যবাহিনী সহ স্বাস্থ্যবাহী বোন সহ ঘরের দরজায় রাখি, তার মাথায় পানি দিতেছে। আমি উঠি, লাইট লইয়া মেহমুদ লাইট মারি, রাতের অন্ধকার মাউন্ট বাড়ির দক্ষিণে 150 গজ দক্ষিণে রাস্তার মধ্যে চেঁচামেচি আছে, কে বা কার আমরা চিনি না। সেহেতু সুজনের অবস্থা দেখি আমি পাশে গেছি, বললো যে সুজনকে বাড়িতে আক্রমণ করছে। বাড়ির পাশে যাই দেখি যারা করছে তারা নাই, কে বা কার আমরা দেখি না, ওরা সরে গেছে। পরে আমি আসি, আমার বাড়ির সামনে সুজনকে স্বাস্থ্যবাড়ি যেখানে মাথায় পানি দেয়
ওখানে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে ইঞ্জিন টাইম আমাদের জুনায়েদ সে আসি দাঁড়াইছে একটা কারেন্টের পিলার সাথে, সে দাঁড়াই রয়েছে, বলতেছে আমি বাদখানে উঠে আসি, সুজন ভাইকে মারছে, এটা শুনে আমি আসছি। সুজন কল্লা উঠে দেখে যে জুনায়েদ, সুজন তাৎক্ষণিক উঠে বলছে যে জুনায়েদ তোরে আমি খাইছি। পিছন দিয়ে তার ভাই পারভেজও ছিল, সেই যখন তার ভাইয়ের রক্তাক্ত অবস্থা দেখছে, ভাই কাঁপতেছে, জুনায়েদের নামটা উচ্চাঙ্গার সাথে পিছনে তার হাতে লাইটটা ছিল, পারভেজ তার বাইকে লাইট দিয়ে 2-3টা বাড়ি দিছে আমাদের সামনে। এটা দিয়ে আমরা পারভেজকে বকাবকি করছি যে সে তো এখন এখানে নিরপেক্ষ এবং ঘটনা শুনে আসছে তোমাদের পুরাতন বাড়ির লোক, তো যে অনাকাঙ্ক্ষিত ঘটনা পূর্বে ঘটাইছে আবু সুজনের উপর, এটার এবার কারা ঘটাইছে এটা তদন্তপূর্বক এটার বিচার হওয়া উচিত। কিশোরগঞ্জ বলতে আমাদের ওয়ার্ডে এমন কিছু নাই, এটা তো আমি বলতেছি কিশোরগঞ্জ থাকলে তো আমরা নেতৃত্ব লাভ আছে মেমোরি করি। কিশোরগঞ্জ বলতে আমাদের ওয়ার্ডে কিছু নাই। কিন্তু সাম্প্রদায়িক একটা নিউজ ভাইরাল হয়েছে, আপনারা ওই নিউজটা ওরা কিভাবে করছে, ওরা কার থেকে এরা জিজ্ঞাসা করছে, কোনো জিজ্ঞাসা করে নাই, এলাকাবাসীর কাছে আসে নাই, ওরা ওখানে বসে একটা নিউজ করে দিছে। জুনায়েদ হচ্ছে ওখানে যখন একটা শুরু হয়েছে মারামারি, যখন শুনছে জুনায়েদ ভাত খাওয়া অবস্থা থেকে জুনায়েদের শাশুড়ি ভাই ওকে কল দিছে, ও তখন ভাত খাওয়া অবস্থায় দৌড়ে গেছে, ওরা হাতে এখনো ভাত খাওয়ার ইটা লাগিয়েছিল, ও ওখানে যাই যখন দাঁড়াইছে তখনই হচ্ছে যে সুজন ছিল, সুজন বলতেছে যে আমি তোরে দেখে নিবো, আমি তোরে টাকা দিয়ে হলো মারি ফেলবো। যখন এই কথা বলে সুজনের ভাই পারভেজ আসি পিছন দিয়ে তাকে লাইটের আঘাত করে। এখানে জুনায়েদ হঠাৎ করে গেছে, যাওয়ার পরে ওর উপরে আক্রমণটা আসে। আমরা এটা সুস্থ একটা বিচার চাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, এটা সুস্থ একটা চাই। আর যে মিথ্যা তথ্যগুলো ওর জন্য প্রচার করা হচ্ছে পুরোপুরি এটা ভিত্তিহীন। আপনারা একটা টিভি চ্যানেল, ওই চ্যানেলগুলো যে প্রচার করছে ওদের কি লাইসেন্স আছে না কি আছে, আপনারা তাদের নিউজ চ্যানেলের কমেন্টগুলো চেক করে দেখেন, মানুষ গ্রামবাসী কি পরিমাণ তাদের উপরে এই করতে। সে সন্ত্রাসী মাদক কারবারি কিংবা অর্থ কেলেঙ্কারি তাদের কারো বাড়িতে হামলা করব, এই ধরনের রাজনীতি আমরা কখনো জুনায়েদের ভিতরে দেখিনি। আমি আজকে আপনাদের সামনে বলতে চাই যে আমাদের এই ঘটনাকে আমরা এমপি মহোদয় জানে, আমাদের থানা প্রশাসনও জানে, সুষ্ঠুভাবে আপনারা তদন্ত সাপেক্ষে যদি আপনারা এই জুনায়েদের যদি কোনো সমস্যা হয়, জুনায়েদ যদি কোনো অপরাধ করিয়া থাকে, তাহলে আপনারা সুস্থভাবে এই জিনিসটা তদন্ত করে জুনায়েদের শাস্তি করবে। আর নয় এইভাবে জুনায়েদরা অপপ্রচার করে একটা লোককে হেয় প্রতিপন্ন করা, এটা আমরা আসলে এই জন্য আমরা তীব্র নিন্দা জানাই। এরা বিগত দিন আওয়ামী দুঃশাসনের এরা ক্যাডার ছিল, এরা পূর্বের যে কোনো একটা ব্যাপারকে নিয়ে জুনায়েদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তাকে এখানে ফাঁসায়। তখন পারভেজ জুনায়েদকে আঘাত করে, পরবর্তীতে জুনায়েদও তাকে পাল্টা আঘাত করে, এর পরবর্তীতে তার ট্রিটমেন্টের মধ্যে চলে যায়। দুই পক্ষে অভিযোগ দায়ের করে থানাতে। আমার কথা হলো, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সুস্থ তদন্ত করে এই জুনায়েদের উপর যে ক্লেম আমি দেখতেছি শুনতেছি আপনার ফেসবুকের মাধ্যমে, যে সে কিশোর গ্যাংয়ের লিডার, সে চাঁদাবাজ করে এবং সে মাদক ব্যবসা করে, এগুলো ভিত্তিহীন। আমি ব্যক্তিগতভাবে জুনায়েদকে চিনি, সে এগুলোর সাথে জড়িত না। আমি সুস্থ তদন্ত করে এটার বিধ ব্যবস্থা করে এলাকার শান্তির জন্য এটা একটা সমাধান চাই।